গুড মর্নিং বন্ধুরা, আমি পপি। আমার নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। আশা করছি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুদেরকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তা দেখো বন্ধুরা, উঠোনটা ঝাড় দিয়ে সবার প্রথমে আমি দরজায় জল দিয়ে দিলাম, দিয়ে আর এই একদম দরজাতে মানে মেন দরজায় আমি মুছে নিচ্ছি, একটু মুছে নিয়ে এবার ঘরে ঢুকে বাসি জামাটা চেঞ্জ করে নেব। দেখো বন্ধুরা, চেঞ্জ করে নিয়ে আমি ভাবলাম তাহলে এই ঘরটা একেবারে পরিষ্কার করে নিয়ে বেরোই। কারণ আজকে বলছে রুটি খাবে না, কটা মুড়ি খেয়ে বেরিয়ে যাবে দোকানে, যেহেতু তার পেটটা একটু সমস্যা করছে। তার জন্যে আমি ভাবলাম তার ফাঁকে আমি এই কাজটাকে একটু গুছিয়ে করে ফেলি। তাই দেখো এই ঘরটাকে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি, চাদরটাও একদম চেঞ্জ করে নিয়ে কাচা ধোয়া কমপ্লিট করে নেব। আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো না বন্ধুরা, সেই দুদিন আগে বরেরও শরীরটা খারাপ ছিল, আবার হঠাৎ করেই আজকে আবার মেয়েরও শরীরটা খারাপ, সকাল থেকেই বমি করছে। তা ছেলে মেয়ে বলো, স্বামী বলো, যারই শরীর খারাপ করে ভীষণই মনটাও খারাপ করে, কিন্তু কিছু করার নেই বলো। আমাদের হাউস ওয়াইফদের পক্ষেই কিন্তু এটা সম্ভব হয়ে থাকে, ঘর দোর গুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আবার স্বামী সন্তানদেরকে সেবা করা। তাই দেখো আমি কিন্তু এখানে ওই ঘর পরিষ্কার করে নিয়ে আমি চাদর টাদর সমস্ত পেতে নিলাম, আর তার ফাঁকে আমি কিন্তু ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। কেননা এখন ঘরদর মুছে নেব, ঘরদর মোছা হয়নি, একবার ঝাঁটা দিয়ে। দেখো মেয়ে কিন্তু এর আগে একবার বমি করে নিল, আবারও বমি পাচ্ছে বলল। তা আমি আবার একটা বাটি দিয়ে দিলাম, কেননা উঠে যেতে যেতে ওর আবার শরীর কোথাও বমি করে দিতে পারে। তার জন্য আমি কিন্তু আর সেই রিস্কটা নিলাম না। তার জন্য আমি ওকে ওখানেই একটা বাটি দিয়ে দিলাম, যে বাবা তুমি এখানে করো, আমি পরিষ্কার করে দেব। কিছু করার নেই বলো, এটা তো আমাদের মানে একটা কর্তব্যের মধ্যে পড়ে, কাজের মধ্যে পড়ে। যেহেতু আমরা মা হয়েছি, সন্তানদের একটু ভালো রাখার জন্য সমস্ত কিছুই আমরা কিন্তু করতে পারি। তা দেখো আমি কিন্তু ঘর দ্বার পরিষ্কার করে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। যেহেতু আজকে বড় রুটি খাবে না, তার জন্য কিন্তু অনেকটা কাজ আমার আজকে মানে কম করতে হবে না। তা বর উঠে গেছে, তা বললাম রচা করি। বর বলছে না, রচা খাবে না, একদমই রচা পছন্দ করে না। তার জন্য দুধ চা করে নিলাম দুজনের মতন করে। মেয়ে তো খায়ও না চা, মাঝে সাঝে খায়, কিন্তু আজকে তো খাবেই না যেহেতু শরীরটা খারাপ হয়েছে। তা দুজনে এখানে চা খেয়ে নিচ্ছি। আর দেখো আজকে যেহেতু রুটির ঝামেলা নেই, তাই অনেকটা সময়ও আছে, চা খাচ্ছি আর কথা বলছি দুজনে মিলে নিশ্চিন্ত মনে আর কি। তারপরে তো আবার বেরিয়ে যাবে দোকানে, আমিও আবার কাজে লেগে যাব। আর মেয়ের শরীর খারাপ হলে জানো না, মেয়ে সবসময় বলবে যে মা পাশে বসো পাশে বসো, এরকমই করতে থাকে, কাজ করতে। ছোটোবেলা থেকেই অভ্যেস, কিন্তু আমাদের তো কিছু করার নেই, সংসারের কাজটাও করতে হবে। তাই আমি আজকে আর বাজারে যাব না। বৃহস্পতিবার, পুজো বাকি আছে, স্নান পুজো করা। আমি আবার সেইটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর সেই ফাঁকে আমি কিন্তু আর কালো জিরা আবার ধুয়ে দিয়েছিলাম, কালকে যেমন জিরাটা ধুয়ে রোদে দিয়েছি, শুকিয়ে গেছে একদম। আর আজকে ভাবলাম তাহলে কিছুটা কালো জিরে এনেছি, ওটাকেও একটু ধুয়ে দিই। ধুয়ে দিলে কি রান্না করতে মানে আমাদের কোনো সমস্যাই হয় না। তার জন্য আমি এটা অভ্যেসও পরিণত হয়ে গেছে আমার। ছাদে দিয়ে চলে এলাম, আর ঝাঁটাটাও একটু ধুয়ে দিলাম, দুটোই রোদে শুকিয়ে দেব, হয়ে যাবে। আর এখানে দেখো আমি কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে সেইটা মুছে নিচ্ছি। সেই ফাঁকে একটু সামান্য কেরোসিন তেল দিয়ে দিলাম, তাহলে ভালো মতো পরিষ্কার হবে। পোকামাকড় থাকে সমস্ত ঘরে, মাঝে মাঝে ফিনাইলও দিই, আমি আবার কেরোসিন তেলটাও দিয়ে থাকি। তাই কেরোসিন তেলটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখো তারপর আমি আবার সমস্ত তরকারিগুলো কেটে নিয়েছি, আজকে ঘরে যা ছিল সেটাই করে নেব। মটর ডাল আর উচ্ছে আলু ভাতে দেব, আর একটু পালং শাক করব, আর চালটাও ভিজিয়ে রেখেছি যেন আমি স্নানটা সেরে নিই। স্নান টান করে পুজো টুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাটাকে গুছিয়ে করে নেব, যেহেতু তরকারিগুলোও কাটা আছে আর বেশিটা সময়ও লাগবে না।
আজকে তো মশলা বাটাও বেশি লাগবে না, শুধু আমি পালং শাকের জন্য একটু মশলার বেটে নেব। আর আমাদের বাড়িতে উচ্ছে আর আলু ভাতে দিলে সবাই ভালো খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তার জন্য আজকে সামান্যই রান্না করব, খুব বেশি রান্না করব না। তা দেখো বন্ধুরা, ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর ওখানে মটর ডালটা সিটি দিতে মানে কয়েকটা সিটি পড়ুক, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ যেহেতু আমাদের এটা করতেই হবে, সেদ্ধ হয়ে গেলে রান্নাটা চাপিয়ে দেব। আর আজকে কাককে যে প্রত্যেক দিনই আর কি দুটো করে বিস্কিট দিই, আজকেও দিয়েছি। এসছিল কাছে, কিন্তু প্রেশারের আওয়াজে মানে সিটি পড়লো, এমন সময় ও উড়ে চলে গেল। জানি না আজকে আর সে খাবে কি না, ভয় পেয়ে গেছে, সে তো চলেই গেল। আর দেখো আমি এখানে রান্নাটাও সেরে নিই, সেই ফাঁকে সেরে নিয়ে মেয়ের কাছে বসবো, মেয়েকে একটু খাইয়ে দেবো, কেননা পেটে ওর কিচ্ছু নেই, বমি করছে আর বলছে মা শরীরটা ভীষণই খারাপ, মাথাটাও যন্ত্রণা করছে, মনে হয় গ্যাস হয়ে গেছে, জানি না খাওয়ারে কিছু পড়লো কি না। একই খাবার তো আমরাও খেয়েছি, হতে পারে ফুড পয়জন হয়েছে, যাই হোক একটা কিছু তো একটা হয়েছে মেয়ের, শরীরটা যার জন্য খারাপ। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পালং শাকটা আমি মানে প্রায় হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর দেখো মেয়ের জন্য একটু ওপরের থেকে ডালের জল তুলে নিলাম, ওটা দিয়েই লবণ দিয়ে মেয়েকে খাইয়ে দেব। কতটা খাবে আমি জানি না, কিন্তু জানো না খাওয়ার সময় বলছে বারবার আমি খাবো না মা, বমি বমি পাচ্ছে। কিন্তু জোর করেই কয়েক গরস খাইয়েছি, সবটা কিন্তু ভাত খেয়ে উঠতে পারেনি। তাও বাড়িতে বলে এটা সম্ভব হয়েছে, কিন্তু যে হস্টেলে দিয়ে যদি এই শরীরটা খারাপ হতো, মানে ভীষণই টেনশান হয়ে যেত, জানি না কি হবে। তাই আমি যে বাবা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও। আর অসুস্থ থাকলে না বাড়িতে ভালো লাগে না, ডাল ভাত খাবো তবুও শান্তিতে যেন মানে খেতে পারি, সেটাই সবসময় চাই। দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, পালং শাকটাও নামিয়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভাতেটাও মেখে নিলাম একেবারে, আর মটর ডাল, আজকে আর কিচ্ছু করিনি। তা আমি দোকানের দিকে গিয়ে চলে গেছিলাম, গিয়ে আমি আবার ওষুধটা কিনে বরের কাছে পাঠিয়ে দিয়েছি। বর আবার এসে ওকে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে, কিন্তু আমি যে কটা ভাত খাইয়ে দিয়েছিলাম সবটাই বমি করে ফেলেছে। মেয়ে বলল, বাবাও বলল, তো বাবা বললো একটা বমির ওষুধ নিয়ে যাও। আমি আবার একটা বমির ওষুধ নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিলাম। মেয়ে সমানে বলছে মা একটু কপালটা টিপে দাও, আমি আবার একটু থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপার জন্য দিয়ে দিলাম, বাবা একটু জ্বরটা মেপে নাও। কিন্তু দেখলাম যে জ্বর আছে, সামান্য জ্বর আছে, 99-এর মতো আছে। ওর বাবাকে আবার ফোন করে বললাম যে মেয়ের টেম্পারেচারটা এতটা এসছে। বাবা বললো সেমন কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। মেয়েকে পুরো গা হাত পা মুছিয়ে দিয়ে ড্রেসটা পরে নিয়ে এলো। দেখো আজকে আর বাইরে মানে সারা ঘর ঘোরেনি, ওই একটা ঘরের মধ্যেই সারাটা দিন ওর কেটে গেছে। তাই আমি বললাম বাবা একটু উঠে বসো, আমি সেই ফাঁকে চাদরগুলো চেঞ্জ করে ফেলি। তো অনেকটা দিন ধরেই চাদরটা চেঞ্জ করা হয় না, একবারে পরিষ্কার করে নিলাম। দুটো ঘরের চাদরই সব একবারে কেচে নেওয়া যাবে। আজকে তো আর কিছু কাচা হয়নি, ওই চাদরটাও কাচিনি, কালকেই সবটা কেচে দেবো একবারে। তো দেখো বন্ধুরা, মানে বাড়িতে ধরো কারোর যদি শরীরটা খারাপ থাকে, মানে ভীষণ সমস্যায়ও পড়তে হয়, আর খুব টেনশান হয়, জানো না ভীষণই টেনশান হয়। অন্তত মেয়ের আর আমার স্বামীর যদি কিছু হয়, তা আমি বলি দেখ বাবা এসছিস দুটো দিনের জন্য, কোথায় সুস্থতা থাকবি, একটু রান্নাবান্না করবো খাবি, তা তো না, সারাটা দিন আজকে বিছানায় কেটে গেল। তো বন্ধুরা এখান থেকেই বিদায় নিলাম, টাটা।